হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা কলকাতা দীঘার জন্য যে ট্যুরে বেরিয়েছিলাম, সেই ট্যুরের দ্বিতীয় দিনে আমরা কলকাতায় কি দেখলাম সেটা নিয়ে আজকের আমাদের এই ব্লগ। তো আমাদের কলকাতা ট্যুরের দ্বিতীয় দিনে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য সকাল সকাল রুম থেকে বেরিয়ে পড়ি। আমাদের আজকে উদ্দেশ্য হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে দেখা। তো সেই উদ্দেশ্য নিয়ে প্রথমে আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে ময়দান মেট্রো স্টেশনে নেমে পড়ি। ময়দান মেট্রো স্টেশন থেকে একটু 5 মিনিট হেঁটেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা তারামণ্ডলকে বাম দিকে রেখে ফুট ধরে হাঁটতে হাঁটতে কুইন্সওয়ে রোড দিয়ে 5 মিনিট মতো হাঁটলাম। 5 মিনিট মতো হেঁটেই আমরা ভিক্টোরিয়াতে পৌঁছে গেলাম। আমরা হাঁটতে হাঁটতে আমাদের এই যে ডান দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে কলকাতার সে বিখ্যাত রেস কোর্স। তো রেস কোর্সকে ডান দিকে রেখে আমরা ফুট ধরে হাঁটলাম কিছুক্ষণ, হেঁটে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, তো সেই জন্যে খুব একটা ভিড় ছিল না। তো আমরা কাউন্টারে গিয়ে টিকিটের জন্যে দেখলাম সেখানে টিকিটের সিস্টেমটা কী। তো এখানে মঙ্গল থেকে রবিবার পর্যন্ত গেট খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর বাগানে যদি বসতে চান তাহলে সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকা যাবে। এখানে টিকিট মূল্য ছিল, শুধু বাগানেই থাকতে চান তাহলে 30 টাকা টিকিট ছিল। আর যদি বাগানের সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়ার মেন সংগ্রহশালাতে ঘুরে দেখতে চান তাহলে 50 টাকা টিকিট ভারতীয় জনগণের জন্য। আমরা আমাদের টিকিটগুলো সব কালেক্ট করে নিই, যেহেতু আমরা সকাল সকালেই পৌঁছে গেছিলাম তাই কাউন্টারে ভিড় অত ছিল না। তো ভিড় বাড়ার আগেই আমরা টিকিটগুলো সব সংগ্রহ করে নিই। টিকিট সংগ্রহ করে আমরা ঢুকে পড়ি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই বিখ্যাত বাগানে। সেই বাগানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি, তারপরে ঘোরাফেরা করার পর আমরা মেন সংগ্রহশালার দিকে এগিয়ে যাই। তো সংগ্রহশালায় ঢুকেই প্রথমে আমাদের ব্যাগ এবং টিকিট চেক হয়। তো চেক হওয়ার পর আমরা ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকে কিছুক্ষণ সেখানে সময় কাটাই। এই সংগ্রহশালাতে গরমের সময় দেখা একটু কষ্টকর, কারণ এখানে এসি নেই। তো এমনিতে মানুষের ভিড় প্রচুর, তো গরমের সময় এখানে ঘুরে দেখা বা ভিতরে বেশিক্ষণ থাকা একটু কষ্টদায়ক। তবু আমরা কষ্ট করে যেহেতু দেখতে গেছি তাই কষ্ট করে দেখলাম কিছুক্ষণ এখানে সংগ্রহশালাগুলো ঘুরে ফিরে। তো আপনাদেরকেও সেগুলো দেখাচ্ছি যে এর ভিতরে কি কি আছে, তো আপনারা দেখুন। তো ফ্রেন্ডস, এই ভিক্টোরিয়া দেখতে এসে আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে যতটা ইতিহাস আমি জানি ততটা আপনাদের জানানোর চেষ্টা করছি। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয়েছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করার জন্যে। রানী ভিক্টোরিয়া 1901 সালে যখন মারা যান তখন ভারতবর্ষের লর্ড কার্জন সাজেস্ট করেন ব্রিটিশ সরকারকে যে ভারতে কলকাতায় রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে একটা মেমোরিয়াল তৈরি করা হবে। সেই থেকেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উৎপত্তি। 1921 সালে এটি কমপ্লিট হয়। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি কলকাতার কুইন্সওয়ে ময়দান এলাকায় অবস্থিত। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মার্কানা মার্বেল পাথরের কাজ হয়েছে, সেটা ইন্দো গথিক আর্কিটেকচার স্টাইলের বিল্ডিং, যার উচ্চতা 56 মিটার। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে দেখার মধ্যে প্রথম নিচে তলায় যেগুলো আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 25খানা গ্যালারি আছে এখানে, ফটো গ্যালারি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালকাটা গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, রয়্যাল গ্যালারি, ন্যাশনাল লিডার্স গ্যালারি, এইরকম অনেকগুলো গ্যালারি অর্থাৎ ছবির সংগ্রহ আছে। তো সেগুলো আমরা একে একে দেখলাম। তারপর ফার্স্ট ফ্লোরের এই ফটো গ্যালারিগুলো দেখা হয়ে গেলে আমরা উপরের তলায় যাই।
সেখানে দেখার মধ্যে ছিল বলতে লাইট শো আর সাউন্ড শো এর উপর ভিত্তি করে কিছু শো ওখানে দেখানো হয়, কিন্তু সেগুলো সন্ধ্যার পর দেখানো হয়, তাই আমরা যেহেতু সকাল সকালে গেছিলাম তো আমরা সেগুলো দেখতে পাইনি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে দু একটা উল্লেখযোগ্য কথা যেগুলো হয়তো আপনারা জানেন না, সেটা হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি এখন বর্তমানে যেখানে আছে সেখানে আগে প্রেসিডেন্সি জেল ছিল ইংরেজ আমলে। সেই প্রেসিডেন্সি জেলটাকে ভেঙে ফেলে আলিপুরে শিফট করে দেওয়া হয় আর সেখানে তৈরি করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছিল পুরোপুরি ভারতীয়দের টাকাতে। লর্ড কার্জন তখনকার বিত্তশালী ভারতীয় ছিল, তাদেরকে অনুদান চান এই বিল্ডিংটা তৈরি করার জন্যে এবং ভারতীয়রা দিয়েছিল অনুদান, সেই জন্য এই বিল্ডিংটা এখন বর্তমানে তৈরি হয়েছে। এইভাবে কিছুক্ষণ সংগ্রহশালায় ঘোরাফেরা করার পর আমরা আবার বাইরে বেরিয়ে চলে আসি। বাইরে এসে ভিক্টোরিয়ার যে বাগান আছে সেই বাগানে কিছুক্ষণ বসে রেস্ট করার পর আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকেই বিকেলে দীঘা চলে যাওয়া। তো সেই উদ্দেশ্যে আমাদেরকে রুমে গিয়ে রুম চেক আউট করতে হবে, সেই সঙ্গে পুরো ফ্যামিলি শপিং করার ইচ্ছে আছে, তো সেই শপিংটা করব। দিয়ে করার পর আমরা বেরিয়ে পড়ব দীঘার জন্যে। তো সেই জন্যে আমরা ভিক্টোরিয়াতে বেশি সময় কাটাইনি, 2-1 ঘন্টা থেকেই চলে এসেছিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।